জয়নগরে বর্ণাঢ্য শোভাযাত্রায় জমজমাট প্রচার, রেকর্ড জয়ের আশায় বিশ্বনাথ দাস। জয়নগর বিধানসভা কেন্দ্র জুড়ে উৎসবের আবহে নির্বাচনী প্রচার সারলেন তৃতীয়বারের তৃণমূল কংগ্রেস প্রার্থী বিশ্বনাথ দাস। নতুন হাট থেকে শুরু হয়ে নবপল্লী মোড়, বকুলতলা মাদ্রাসার মোড় হয়ে প্রিয়নাথের মোড় পর্যন্ত এক বর্ণাঢ্য শোভাযাত্রা এলাকা জুড়ে ব্যাপক সাড়া ফেলে। প্রচারের সময় গ্রামের প্রায় প্রতিটি বাড়ির দরজায় পৌঁছে যান তিনি। পথের ধারের প্রতিটি মোড়ে মোড়ে শিশু থেকে প্রবীণ, নারী থেকে পুরুষ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই ফুলের মালা পরিয়ে ও মিষ্টিমুখ করিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান প্রার্থীকে। সাধারণ মানুষের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ শোভাযাত্রাকে আরও প্রাণবন্ত করে তোলে। এদিনের প্রচারে আত্মবিশ্বাসী কণ্ঠে বিশ্বনাথ দাস জানান, আগের বারের জয়ের রেকর্ড ভেঙে এবারে আরও বড় ব্যবধানে জয়ী হওয়ার ব্যাপারে তিনি আশাবাদী। পাশাপাশি তিনি দাবি করেন, সাধারণ মানুষ বিরোধীদের জামানত জব্দ করে দেবে। শোভাযাত্রায় অগণিত উৎসাহী মানুষের ভিড় চোখে পড়ার মতো, যা আসন্ন নির্বাচনে জয়নগর বিধানসভা কেন্দ্রের রাজনৈতিক উত্তাপ আরও বাড়িয়ে তুলেছে। জামালুদ্দিন সর্দারের রিপোর্ট, 72 ঘন্টা। অভূতপূর্ব সাড়া, এত মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি যে আস্থা ভালোবাসা তাদের অন্তরে আছে, আজকের প্রচারে গিয়ে আমরা সেটা উপলব্ধি করতে পারলাম। মূল বিরোধী হিসেবে কাকে দেখছেন? দেখুন, মূল বিরোধী হিসাবে আমি কাউকে সেইভাবে আইডেন্টিফাই করতে পারছি না। আমার লড়াইটা হচ্ছে আমার সঙ্গে এই কারণে, আমার 21-এ যে রেজাল্টটা ছিল তার ডবল করতে হবে। আমার নেতৃত্বরা ডাইনে বাঁয়ে যারা আছে তারা সেই লড়াইয়ের জন্য তারা অগ্রণী ভূমিকা নিয়েছে। সেই জন্য আমাদের তৃণমূলের লড়াই তৃণমূলের সঙ্গে চলছে। এখন অমিত শাহ বলেছেন যে তারা যদি ক্ষমতায় আসেন মহিলাদের 3000 টাকা এবং যুবসাথী পুরুষদেরও তারাও 3000 টাকা করে দেবেন, কি বলবেন? দেখুন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 14 সালে বলেছিলেন যে ক্ষমতা এলে 2 কোটি করে বেকার যুবকদের চাকরি দেবে, বেকার যুবক যুবতীদের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে দেবে। সেটা তো আমরা দেখছি, প্রত্যেকের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা ঢুকেছে কি সেটা আপনারা বলতে পারবেন। বেকারদের বছরে 2 কোটি চাকরি হচ্ছে সেটা আপনারা বলতে পারবেন। প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি পালন করতে পারে ভারতবর্ষের একমাত্র নেত্রী, তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, অন্য কেউ নয়। কিন্তু তাহলে এবারে কি বলছেন যে আগের বারে যে রেকর্ড আপনার ছিল সেটা কি এবারেও ভাঙবে? তার রেকর্ড দিদির, আপনার রেকর্ড? আমার রেকর্ড তো ভেঙে গিয়েছে, সেটা নিয়ে অপেক্ষা নেই। 11 সালে দিদি যে আসন নিয়ে বাংলার মসনদে এসেছিল, 16 সালে তার কিছুটা বেড়েছে, 21-এ তার চেয়ে কিছুটা বেড়েছে, আর এবারে দেখবেন 250 আসন নিয়ে বাংলার মসনদে বাংলার মেয়ে আবার মুখ্যমন্ত্রী হয়ে আসনে বসছে। যদি 10 বছরের খতিয়ান দেখা যায় যে আপনার এলাকা, আপনার বিধানসভায় যে কাজের খতিয়ান অনেক হবে, তার মধ্যে যদি উল্লেখযোগ্য 2-4টে বলা যায়, কি বলবেন? দেখুন, আমার সবচেয়ে উল্লেখযোগ্য এই মুহূর্তে বলবো যে আমরা যে ইলেকট্রিকের পাওয়ারটা পাই সেটা লক্ষ্মীকান্তপুর থেকে পাওয়ারটা আসে। এবারে জুন মাস থেকে লক্ষ্মীকান্তপুর পাওয়ার এখানে এই জয়নগর বিধানসভা নয়, পাশাপাশি বিধানসভা আর পাওয়ারটা নিতে হবে না। আমার এখানে জয়নগর বিধানসভায় বেলেদুর্গনগর জিপি, বেলেদুর্গনগর হাই স্কুলের পাশে 1,32,000 ভোল্টেজের পাওয়ার হাউস প্রায় শেষ পর্যায়ে। এটা আমার একটা উল্লেখযোগ্য কাজ, সেটা আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য সম্ভব হয়েছে। এমএলএ হয়ে শপথ নেওয়ার পরে জয়নগরবাসীকে কি কাজ উপহার দিতে চান? বাড়িতে বাড়িতে পানীয় জল নাম্বার 1, নাম্বার 2 শান্তি সম্প্রীতি বজায় রাখা। এটাই আমি আমার বিধানসভায় মানুষের কাছে আমি এটা আহ্বান করব। বিরোধী যারা প্রার্থী আপনার বিরুদ্ধে দাঁড়িয়েছেন তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? আমি যে সিপিএমের প্রার্থী, আমার ছাত্র, বারুইপুরের যে বিমানদার এগেনস্টে দাঁড়িয়েছে ও আমার ছাত্র লায়েক আলী, আমি তাদেরকে একটাই কথা বলেছি যে দলটা বিক্রি করে দিস না। 21-এ তো জিরে হয়েছিস, 19-এ ভোটটা সব বামের ভোট রামে চলে গিয়েছে, 21-এ তার জন্য তার ফল হচ্ছে 0। 26-এ যাতে 0 না হয়, নিজেদের ভোটটা নিজেরা যাতে ধরে রাখতে পারিস সেটা চেষ্টা করিস। বিজেপি প্রার্থীর উদ্দেশ্যে কি বার্তা?
যে প্রার্থী হয়েছে তাকে ওয়েলকাম জানাবো। গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হচ্ছে, যে প্রার্থী হয়েছে তাকে স্বাগত জানাবো। লড়াই হবে, লড়াইয়ের শেষে রেজাল্টের পরে আবার বন্ধুত্ব জায়গা তৈরি হবে। আপনার প্রিয় খাবার কি? আমার প্রিয় খাবার নিরামিষ খাই এবং টক দইটা পছন্দ হয়। এই আর যারা মাছ ভাত মাংস ভাত খায়, এই নির্বাচনের পরে যদি বিজেপি ক্ষমতা আসে সেগুলো খেতে পারবে তো? দেখুন, এ বাংলায় সেটা হবে না। বাঙালিদের প্রিয় খাদ্য মাছ ভাত। ফলে কেউ যদি বলে যায় যে এখানে মাছ মাংস বাজারে বিক্রি করতে পারবে না, খেতে পারবে না, সেটা হবে না। আর ক্ষমতায় আসতে পারছে না, ওটা আপনারা ভাবছেন কেন? ওটা ভাবনা দূরহস্ত।